হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। তো আজকে চলে এলাম একটি শর্ট ভিডিও নিয়ে। আমি বেশ কিছুদিন ধরেই মনে মনে এরকম একটি চুড়ি স্ট্যান্ড খুঁজছিলাম, আর সৌভাগ্যক্রমে এটি পেয়ে গেলাম হোলসেল ক্লাবে। এটির প্রাইস ছিল 280 থেকে 300 এর মধ্যেই। তো আমি ভাবলাম যে হয়তো ঠিকঠাকই প্রাইসটা, বাইরে কিনতে গেলেও একটা উডেন স্ট্যান্ডের প্রাইস এরকমই হবে হয়তো। তো চোখের সামনে পড়েই গেল, যেহেতু নিয়ে নিলাম। আমি চুড়ি নর্মালি ড্রয়ারে রাখি, আর এরকম স্ট্যান্ডে রাখলে কিন্তু চুড়িতে ধুলো পড়ে যায় আর চুড়ি ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এইটাতে রাখার পরে যে আমার কতগুলো চুড়ি ভেঙেছে বলার বাইরে। তারপরে আমি কি করেছি যে প্রতিটা স্টিককে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি, তারপরেও কয়েকবার পরেই কয়েকটা চুড়ি ভেঙে গিয়েছে। এইটা কেনার উদ্দেশ্য হলো জাস্ট একটু শখ পূরণ করা, কারণ এরকম একটা চুড়ি স্ট্যান্ডের শখ আমার অনেক আগে থেকে ছিল। আর আমার আগে যে ড্রেসিং টেবিল ছিল সেটাতেও চুড়ি রাখার আলাদা জায়গা ছিল, ছোটোবেলায় যে ড্রেসিং টেবিল ইউজ করেছি সেটাতে। তো কোনো স্ট্যান্ড কখনোই কেনা হয়নি, আর এরপর থেকে আমি ড্রয়ারে রাখি, সেটাই সেফ ফিল করি। কিন্তু এখন অনেকেই দেখি যে চুড়িগুলো এরকম করে সাজিয়ে খুব সুন্দর ছবি ভিডিও করে, খুব অ্যাস্থেটিক ভিডিওগুলো করে। তো আমি ভাবলাম যে একটা স্ট্যান্ড কিনে নিই। আর নতুন চুড়ি যেহেতু কিনে নিয়ে আসছি, তো সেই দিন আমি ফার্স্ট চুড়িগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর আমার কাচের চুড়ি খুবই পছন্দ, এই চুড়িগুলোর কালারটা অনেক সুন্দর। এগুলো সবই একদম আমি বাছাই করে কিনেছি, আর আমি একদম র্যান্ডম চুড়ি কিনি। আর পরে দেখা যায় যে কোনো না কোনো আউটফিটের সাথে তো ম্যাচ করে পরাই হয়। আমি কিন্তু অনেক শাড়ি পরে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর শাড়ির সাথে চুড়ি তো লাগেই। আর এই চুড়িগুলো কিন্তু এখন নতুন বের হয়েছে, কালারগুলো কিন্তু খুবই সুন্দর, যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় এরকম। আর এখন তো সব কিছুই আগের ট্রেন্ড ফিরে আসছে। তো এই চুড়িগুলো কিন্তু অনেক আগে চলতো, যেগুলা আগে রাখলাম আর কি, বেগুনি কালারটা সেরকমটা। আর এখন কিন্তু আগে যে এরকম পাথরওয়ালা চুড়িগুলো ছিল, কাঁচের চুড়ির মধ্যে পাথর, ওইগুলা বের হয়েছে। তারপরে এই চুড়িগুলা, এগুলো কিন্তু আগে ডিজাইনের চুড়ি, এখন নতুন করে বের হচ্ছে, কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আর এই কালারটা একদমই ইউনিক লাগলো, তো এই কালারটা আমি নিয়ে নিয়েছিলাম। আপনাদের ব্লগেও আমি দেখিয়েছিলাম। আমার কাছে প্রচুর চুড়ি আছে, তারপরও মনে হয় যে সব কালার নেই। যখন দেখা যায় যে কোনোটার সাথে ম্যাচ করে পরতে যাই, তখন মনে হয় যে এই কালারটা থাকলে ভালো হতো, কিন্তু যখন কিনতে যাই আসলে আমার মাথায় আসেই না যে কোনটা কিনবো। পরে দেখা যায় যে সিমিলার টাইপ কালারগুলাই নিয়ে আসি। আর এই চুড়িটাও এবার আমি নতুন নিয়েছিলাম, এই ব্লু কালারের চুড়িটা যে এত সুন্দর, মাশাল্লাহ, পুরোটাতে গ্লিটার দেওয়া, অনেক বেশি সুন্দর। আর আমি চুড়ি কিনলে, আর আমি কাচের চুড়ি কিনলে অল্প করে কিনি না, একটু বেশি করে কিনি, মানে 2 মুঠ কিনে ফেলি একবারে, কারণ দেখা যায় যে এটা ভেঙেই যাবে। তারপরেও আমি খুবই যত্ন করে রাখি আমার শখের চুড়িগুলা। ভেবেছিলাম সবগুলো কাচের চুড়ি স্ট্যান্ডে সাজাবো, কিন্তু স্ট্যান্ডে তো আর এত জায়গা নেই, তো সবগুলো সাজাতে পারলাম না। কিন্তু এইগুলা সাজিয়েছিলাম, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মতো চুড়ি লাভার কে কে আছেন। আর আমার ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।